সেলাম জাহাপনা, সেলাম জাহাপনা। কে আপনি? কি বলতে চাইছেন? আমি একজন দিগ্বিজয়ী পণ্ডিত। আপনার বক্তব্যটা কি? আমি আপনার সবাই যে কোনো পণ্ডিতের সাথে শাস্ত্র আলোচনা করতে প্রস্তুত, তবে একটা শর্ত আছে। কি শর্ত? যদি কেউ আমাকে হারাতে পারে তবে সারা জীবন আমি তার দাসত্ব করব, আর যদি কেউ হেরে যায় তাহলে তাকে আমার সারা জীবন দাসত্ব করতে হবে। ঠিক আছে, আমার আতিথ্য গ্রহণ করুন। মন্ত্রী, মহারাজ কৃষ্ণচন্দ্রকে পত্র লিখুন। মহারাজ, কিছু আঘাটন ঘটেছে কি? নবাবের আদেশ অমান্য করি কি করে? ও, তাই সবার মুখ বাংলার পাঁচে আছে। মস্করা করো না, উপায় বাতলাও। আমি উপায়? কালই নবাবের দরবারে হাজির হয়ে নবাগত দিগ্বিজয়ী পণ্ডিতকে পরাজিত করব? পরাজিত তো তুচ্ছ, ওকে মুর্শিদাবাদ থেকে ভাগাবো। তোমার বুদ্ধির ওপর আমার আস্থা আছে, যাও। ওই পুরনো খাটের একটা পায়াই কাজ হবে, পরে একটা হলুদ রং করা কাপড় জড়াতে হবে। যাই, এবার নিজে একটু পণ্ডিতের মতো সেজে নি, দেখি নিজেকে পণ্ডিত পণ্ডিত মনে হচ্ছে কিনা। বাহ, বেশ সুন্দর লাগছে তো। না, এবার গোপাল পণ্ডিত, চলো নবাবের দরবার। নবাব, জাহাপানা, গোপাল পণ্ডিতের অভিবাদন গ্রহণ করুন। তুমি কোথা থেকে আসছো? কৃষ্ণনগর রাজসভা থেকে, জাহাপানা। ও, বুঝেছি, মহারাজ কৃষ্ণচন্দ্র রায় তোমাকে পাঠিয়েছেন। আমি দিগ্বিজয়ী পণ্ডিতের সঙ্গে তর্কযুদ্ধের অনুমতি চাইছি, জাহাপানা। আপনি আসন গ্রহণ করুন এবং বাক্যযুদ্ধ শুরু করুন। পণ্ডিত প্রভাত, আপনার বগলে হলুদ রং করা কাপড়ে জড়ানো ওটা কি পুঁথি? এটি খটাঙ্গ মহাপুরাণের চতুষ্পদের একটি ভগ্নপদ মাত্র। আমি তো জীবনে ওই উদ্ভট নামে কোনো পুরাণ শুনি নাই। আপনার এই ছোট জীবনে আপনি অনেক কিছু শোনেননি অথবা দেখেননি।
এবার দেখবেন। আপনার পুঁথিটি একবার দেখাবেন কি? নিশ্চয়ই দেখাবো, তবে আমার একটা নিবেদন আছে। কি নিবেদন? জাহাপানা, আজ যে নক্ষত্র তিথি খুবই শুভ। তাতে কি হয়েছে? বাক্যযুদ্ধের পক্ষে শুভ তো বটেই। জাহাপানা, আজ যে নক্ষত্র তিথি খুবই শুভ। শুভ দিনে কিছু স্মারক গ্রহণ করাও শুভ। কি স্মারক সংগ্রহ করবেন? আপনি মহাপণ্ডিত, আপনার পক্ষকেশ এই পুরাণের পক্ষে শুভ স্মারক। পণ্ডিত প্রবর, আপনি এই ছোট মিনতিটুকু রাখুন। সভাসদ, সকলে ওনার কেশ সংগ্রহ করুন, তাহলে সবার জীবন শুভ হয়ে উঠবে। বাবারে, মরে গেলুম রে, মরে গেলুম রে বাবা, আর তর্কযুদ্ধের প্রয়োজন নেই। মরে গেলুম রে, বাঁচান বাঁচান, মরে গেলুম বাবা, বাঁচান, কি আছেন বাঁচান, মরে গেলুম বাবারে, আর আমার তর্কযুদ্ধের প্রয়োজন নেই। বাবারে বাঁচান। কেশ গোছা সংগ্রহের পর আপনি যদি মুর্শিদাবাদে থাকেন তবেই তো। গোপাল, ফেরত এসেছো? পরাজিত করেছো পণ্ডিতকে? মহারাজ, পণ্ডিত মুর্শিদাবাদ ছেড়ে পালিয়েছে। খুব ভালো। তোমার খটাঙ্গ পুরাণটা তো একবার দেখাও। এই দেখুন। এটা খাটের পায়া? ঘাটের পায়া থেকেই তো খটাঙ্গ। তোমার বুদ্ধির তারিফ করতেই হয়। চলে না রে চলে না রে চলে না রে চলে না, তাকে ছাড়া চলে না রে চলে না, চলে না রে চলে না রে চলে না রে চলে না, তাকে ছাড়া চলে না রে চলে না। যখন শক্ত জলে নরম ছোলা হাজার ফুটেও গলে না, যখন শক্ত জলে নরম ছোলা হাজার ফুটেও গলে না, তখন তাকে ছাড়া চলে না রে চলে না। কেশে পরিচয় গীতা, কেশে পরিচয় গীতা, হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়, হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়, দেশের রাজা প্রজা এবং কচি কাঁচা, মন্ত্রী শান্তি কিংবা মামা চাচা, দেশের রাজা প্রজা এবং কচি কাঁচা, মন্ত্রী শান্তি কিংবা মামা চাচা, যখন নিজস্ব বুদ্ধিতে কথা বলে না, যখন নিজস্ব বুদ্ধিতে কথা বলে না, তখন চলে না রে চলে না রে তাকে ছাড়া চলে না, চলে না রে চলে না রে তাকে ছাড়া চলে না। কেশে পরিচয় গীতা, কেশে পরিচয় গীতা, হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়, হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। আসছে গোপাল যাচ্ছে গোপাল, ভাবছি গোপাল হাসছি গোপাল, আসছে গোপাল যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না, যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না, চলে না রে চলে না রে চলে না রে চলে না, চলে না রে চলে না রে তাকে ছাড়া চলে না। কেশে পরিচয় গীতা, কেশে পরিচয় গীতা, হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়,